নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম ভিডিও। যারা জিডিএস টু এমটিএস এক্সাম 2024-এ দিয়েছিলেন, ডিপার্টমেন্টাল এক্সাম প্রমোশনের জন্য, আজকের ভিডিওটা তাদের উদ্দেশ্যে। গতকাল শুক্রবার, গতকাল পর্যন্তও হয়তো আপনারা আশা রেখেছিলেন যে অন্তত টেস্টের লিস্ট তারা পাবলিশ করবেন, কিন্তু সেই ফলাফলও কিন্তু কোনো পজিটিভ কিছু আপনারা পাননি। তো আপনারা সবাই জানেন যে এর পরে যদি রেজাল্ট দেয়ও আগামী মঙ্গলবারে, কোনোভাবেই আর 1 জানুয়ারির মধ্যে জয়েনিং সম্ভব নয়। কারণ রেজাল্ট দেওয়ার পরে অনেক আনউইলিংনেস জমা দেওয়ার ব্যাপার থাকে বা অনেক প্রসিডিওর থাকে, যেগুলো কোনোভাবেই 2-3 দিনের মধ্যে সম্ভব নয় এবং জয়েনিং 1 জানুয়ারিতে কোনোভাবেই হবে না। তো সেক্ষেত্রে আপনাদের লস তো হিউজ লস। যেহেতু ইনক্রিমেন্টের কথা আমি বাদই দিলাম, ইনক্রিমেন্ট লস হলো না হয় সেটা কিছু করার নেই, সিনিয়রিটি লস। এমটিএস থেকে পিএর পরীক্ষা বলুন, পোস্টম্যানের পরীক্ষা বলুন, যাই হোক না কেন, তো সেক্ষেত্রে আপনারা কতটা পিছিয়ে পড়লেন সেটা কিন্তু বুঝতেই পারছেন। তো এক্ষেত্রে যেটা যারা সাইকেল 1 আছেন তারা মনে করে দেখুন, 2017 সালের ফর্ম ফিল আপ ছিল প্রথম, তারপর কেস হয়ে আপনাদের জয়েনিং হলো 2020-তে, আবার সাইকেল 2ও জয়েন করলো 2020-তে, মাত্র কয়েক মাসের ব্যবধানে। হিসেব মতো যারা 17 সালের যারা সাইকেল 1 যদি ঠিকঠাক সময়ে তাদের জয়েনিংটা হতো, তাহলে কিন্তু আজ তারা পিএ হয়ে বেশ কয়েক বছর চাকরি করে ফেলতে পারতেন। 17 সাল থেকে আজ 2024-এর শেষ, মাঝখানে এতগুলো বছর। তো যাই হোক, শুধু একটাই কথা বলার, একটা বৃহত্তর আন্দোলন কিন্তু করা দরকার এবং সেটা আরও আগে করলেই ভালো হতো। তবুও যাতে ভবিষ্যতের পদক্ষেপগুলো উপরতলার লোকরা নেয়ার আগে ভাবেন, সেই জন্য হলেও একটা বৃহত্তর আন্দোলনের দরকার ছিল এবং এখন হলেও সেটা আমার মনে হয় ভবিষ্যতের জন্য ভালো। সমস্ত ইউনিয়নগুলোকে তরফ থেকে আমরা যে মেসেজ পেয়ে এসেছি, তাতে এটাই বোঝা যাচ্ছে যে আলটিমেটলি কারো কাছেই কোনো ঠিকঠাক খবর নেই। তো ইউনিয়নের ওপর আমরা জানি না আমাদের কতটা ভরসা রাখা উচিত। তো সমস্ত ইউনিয়নগুলোর দাবি যেহেতু একটাই ছিল যে রেজাল্ট যথাসময়ে প্রকাশ করার, তো সমস্ত ইউনিয়নগুলো মিলে যদি একসাথে একটা ইউনাইটেডভাবে একটা আন্দোলন করা যেত, আমার মনে হয় সেটার ফলাফল অনেক বেশি ভালো হতো। এবং যারা এর আগে জিডিএস থেকে যারা পিএ হয়ে গেছেন, এমটিএস হয়ে গেছেন, এমটিএস যারা হয়েছেন তারাও তো পরীক্ষা দিয়েছেন, আমি তাদের কথা বাদই দিলাম। যারা পিএ হয়ে গেছেন তারা না নিজেদের ওই জিডিএস পর্বের জার্নিটার কথা তারা বেমালুম ভুলে গেছেন, তারা জিডিএসদের কথা ভাবেন না। তো জিডিএসদেরকেই নিজেদের সেই ভাবনাটা ভাবতে হবে। বেশ কয়েক বছর আগেকার কথা, আমি জানি না কী কারণে স্ট্রাইক হয়েছিল, অনির্দিষ্ট কালের জন্য কিন্তু জিডিএস সারা ভারতের জিডিএসরা বোধহয় স্ট্রাইকে গেছিলো, প্রায় 15 থেকে 16 দিন, এক্স্যাক্টলি আমার মনে নেই। তো সেই সময় তারা কিন্তু তাদের দাবি মানাতে বাধ্য করেছিল, কারণ জিডিএসদের ওপর অফিসগুলো কতটা নির্ভরশীল সেটা জিডিএসদের অ্যাবসেন্সেই বোঝা যাবে। অল্প টাকা নিয়ে এই মেধাবী ছেলে মেয়েগুলোকে খাটিয়ে নেওয়া, তো তার ফলাফল বা তাদের ওপর ডিপার্টমেন্টের যে ডিপেন্ডেন্সি, সেটা বোঝানোর জন্যই কিন্তু আমার মনে হয় একটা বৃহত্তর আন্দোলনে যাওয়া উচিত। আপনারা যারা সত্যিই যেতে চান, আপনারা আমাদের জানাবেন আমরা কিভাবে আপনাদের পাশে থাকতে পারি। আমরা অবশ্যই পাশে থাকব। আর সমস্ত ইউনিয়নগুলো একত্রিত না হলে এটা সম্ভব নয়। আর কখনোই এই আজকে রেজাল্ট বেরোবে, চিফ পিএমজি এই বলেছেন, এইগুলো বিশ্বাস করবেন না। সেগুলো কতটা অথেন্টিক নিউজ সেটা তো আপনারা বুঝতেই পাচ্ছেন, যা আসলে কোনো খবরই অথেন্টিক নয়। তাহলে রেজাল্ট এতদিনে বেরিয়ে জয়েনিং হয়ে যেত আপনাদের। তো যাই হোক, বি পজিটিভ। কিন্তু এই পজিটিভনেস থাকার পরেও কিন্তু আমি বলবো একটা বৃহত্তর আন্দোলনের কথা আপনারা ভাবুন, বা আপনার ইউনিয়নের সাথে কথা বলে সেই বিষয়টাকে নিয়ে ভাবুন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ। দেখা যাক কী হয়।